পাকা আম দিয়ে এমন সুন্দর রেসিপি বানিয়ে যাকে খাওয়াবেন তো প্রশংসা না করে থাকতেই পারবেন না। আর খেতে এতটাই টেস্টি হয়, তো কাউকে যদি একটা দেন তা আবারও চেয়ে খাবে। বানানোই মাত্রই তো ফুরিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, রূপা রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি পাকা আম দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তো দেখলেই তো রেসিপিটা বাড়িতে বানাতে ইচ্ছে করবে, দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ হয়। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের আমি পাকা আমের রেসিপির জন্য এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি আম দুটো কেটে নেব। আর এবারে দেখুন একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, আর আম দুটো কেটে এখন আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো আজকে রেসিপির জন্য একটু পাকা আর মিষ্টি দেখে আম নেবেন, এতে করে রেসিপিটা তো অনেক সুন্দর হবে। তো ছোটো ছোটো পিস পিস করে কেটে নিয়েছি, আর এবার আমি চামচ দিয়ে এইভাবে করে নেব। তো দুটো আমের দু সাইডটা আমি নিয়ে নিয়েছি, আর এবার আমি আম দুটোকে মিক্সিতে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন আমটা মিক্সিতে কিন্তু ভালো করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো আমটাকে কিন্তু একেবারে মিহি করে পেস্ট করে নিতে হবে। আর এবারে আমি উনুনটা জেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াতে আমি দিয়ে দেবো নারকেল কুড়ো। তো এখানে আমি এক বাটি নারকেল আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম, তো কড়াতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হাফ বাটি চিনি, আর দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো। আর এবার আমি এইভাবে নাড়াচাড়া করে একটা পুর তৈরি করে নেব। তো এইভাবে একটু নাড়াচাড়া করে তো সুন্দর একটা পুর তৈরি করে নিয়েছি। তো দেখুন পুরটাকে কিন্তু এরকম সুন্দর করে তৈরি করে নিয়েছি। তো পুরটা দেখেছেন কত সুন্দর সাদা আছে। আর এবার আমি এই পুরটাকে নামিয়ে নেব। আর এবারে আমি কড়াতে এই আমের পাল্পটা দিয়ে দেব। আর এই মিক্সি জারের মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি। তো মিক্সি জারটা ধুয়ে এই জলটা দিয়ে দেব। আর এই আমের পাল্পের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এবার আমি আমের পাল্পটাকে একটু ফুটিয়ে নেব। তো এখানে আমি আমের পাল্পের মধ্যে জল দিলাম, তো চাইলে আপনারা এখানে দুধও দিতে পারেন। আর এদিকে আমের পাল্পটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে। আর এবারে আমি এই আমের পাল্পের মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা। আর ওই একই বাটির মাপ করে দিয়ে দেব হাফ বাটি চালের গুঁড়ি। তো ময়দা চালের গুঁড়িটা আমের পাল্পের সাথে ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন আমের পাল্পের সাথে চালের গুঁড়ি আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি এই মিশ্রণটাকে নামিয়ে নেব। তো এই মিশ্রণটা একটু ঠান্ডা করে নিয়েছি, মানে হাত দিয়ে ধরা যাবে তো সেই রকম ঠান্ডা করে। আর এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো এটাকে কিন্তু একটু হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। তো দেখুন
ডোটাকে কিন্তু সুন্দর করে হাত দিয়ে মেখে নিয়েছি। আর এবার আমি এই ডো দিয়ে তো কয়েকটা লেচি কেটে নেব। তো দেখুন এইরকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি। তো এই সব কটা লেচি আমি কেটে নিয়েছি। আর এবার আমি একটা লেচি নিয়ে হাতে গোল করে নিয়েছি। আর এবার এটাকে বেলে নেব। তো উপর দিয়ে একটু ময়দা দিয়ে দিচ্ছি। তো ময়দা দিয়ে এটাকে এবারে রুটির মতো করে বেলে নেব। তো দেখুন এটাকে আমি রুটির মতো করে বেলে নিয়েছি। আর দেখুন একটু এরকম পাতলা করে বেলে নিতে হবে। আর এবার আমি একটা স্টিলের বাটি নিয়েছি। আর এই বাটি দিয়ে এবারে গোল গোল করে কেটে নেব। তো দেখুন এইভাবে কেটে নিয়েছি। তবে এগুলো দিয়ে আবারও রুটি তৈরি করে নেব। আর এবারে একটা রুটি এইভাবে নিয়ে নিয়েছি। আর এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেখান দিয়ে পুর নিয়ে তো এখানে একটু এরকম লম্বা করে দিয়ে দেব। আর এই সাইডটা একটু জল লাগিয়ে দেব। আর এবার আমি এটাকে ধরে তো এইভাবে মুড়ে দেব। এই দুটো মুখ খুব ভালো করে এইভাবে মুড়ে দিতে হবে। তো দেখুন এইভাবে মুড়ে দিয়েছি। আর এই সাইডটা এবার একটু হাত দিয়ে এইভাবে করে মুড়ে দেব। তো একটু করে মুড়ে নিয়ে এইভাবে করে দেব। তো দেখুন একেবারে সহজ একটা মোড়া। তো এইভাবে করে দিয়ে দিয়েছি। আর এবার আমি একটা চিমটে নিয়ে নিয়েছি। তো চিমটে দিয়ে এবারে এরকম মাঝখানটা একটুখানি এরকম ডিজাইন করে দেব। তো দেখুন এই সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। আর এবার একটা প্লেটের মধ্যে করে রেখে দেব। তো আরও একটা পিঠে তৈরি করে আপনাদের দেখিয়ে দিই। তো একইভাবে ভিতরে পুর দিয়ে মুড়ে নিয়েছে। আর ধারটাকেও কিন্তু একইভাবে মুড়ে দেব। তো একেবারে সহজ একটা কিন্তু পিঠের ডিজাইন। তো আপনারা একবার ভালো করে দেখলেই তো বাড়িতে সব খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এই পাকা আমের সিজনে তো একবার এইভাবে পাকা আম দিয়ে তো পিঠে তৈরি করে দেখুন, খেতে দারুণ লাগবে। সবাই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। তো দেখুন একইভাবে সাইডটা মুড়ে নিয়েছি। তো আপনারা চাইলে এইভাবে করেও কিন্তু পিঠেগুলোকে রেখে দিতে পারেন। তো আমি দেখার সৌন্দর্যের জন্য আর একটু ডিজাইন করে নেব।
তো দেখুন এই সব কটা পিঠে আমি সুন্দর করে তৈরি করে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই আমের পিঠেটা। আর এবারে আমি কড়াতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গিয়েছে, তবে খুব বেশি গরম করব না, তো একটু হালকা গরম করে আর সেই তেলের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেব। তো দেখুন পিঠেগুলোর এক সাইড একটু করে ভেজে নিয়েছি, আর এবার আমি পিঠেগুলোকে উল্টে দেব। তো একটু হালকা জাল দিয়ে তো পিঠেগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। তো দেখুন পিঠেগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি, আর এবার আমি পিঠেগুলো তুলে নেব। তো দেখুন ভাজার পরে কত সুন্দর দেখতে লাগছে। তো একইভাবে বাকি পিঠেগুলো ভেজে নেব। তো দেখুন সমস্ত পিঠেগুলো সুন্দর করে ভেজে নিয়েছি, আর প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়েও নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই পাকা আমের পিঠেটা, দেখতে যেমন সুন্দর খেতেও দারুণ লাগে। আর এভাবে পিঠে একবার বাড়িতে বানিয়ে দেখুন, প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে। তো পাকা আমের সিজনে এইভাবে একবার পিঠে বানিয়ে না খেলে তো পুরো আফসোস থেকে যাবে। তো দেখুন ভিতর থেকেও কতটা সুন্দর হয়েছে, পুরো তো একেবারে ভরপুর। আর এই পিঠেগুলো খেতে দারুণ হয়, দারুণ কিন্তু মুচমুচে হয়। আর পাকা আম দিয়ে এভাবে পিঠে একবার বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ সারা জীবন মুখে লেগে থাকবে। তো বন্ধুরা আজকের আমার এই পাকা আমের পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।